সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, গণিত মডেল প্রশ্ন। এটা স্কুলেরই একটি প্রশ্ন যেটা 2024 সনে 25 মার্কের প্রশ্ন হিসাবে এসেছিল। আজ আমি 2025 সনের নিয়ম অনুযায়ী সেট নম্বর 2 হিসাবে 50 মার্কের পূর্ণাঙ্গ একটি মডেল প্রশ্ন তোমাদের দেখাবো। কাজেই এটা সপ্তম শ্রেণী, আবার বলবো, ক্লাস 7 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সেট নম্বর 2। অর্থাৎ আমি ইতিপূর্বে আরও একটি সেট তোমাদের দিয়েছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সেই সেটটি দেখে আসতে পারো। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। এই দেখো তোমার প্রশ্ন দেখতে পাচ্ছ, তারপরে এই হচ্ছে প্রশ্নের উত্তর পর্যায়ক্রমে। এই দেখছো উত্তর। আমি সরাসরি এখন আলোচনায় যাব। হ্যাঁ, তাহলে তোমাদের যেটা আবার বলেছি সেটা হচ্ছে কি, এখানে কিন্তু 50 মার্কের একটা প্রশ্ন এবং পূর্ণ সময় থাকবে 90 মিনিট। এখানে আমি সিলেবাস দেখাবো, নম্বর কোথায় কত নম্বর আসে সেগুলো তোমার বিশ্লেষণ সহ দেখাবো, সমস্ত প্রশ্নের উত্তর পর্যায়ক্রমে যে আমার সেট নম্বর 1 থেকে 2, 3, 4 পর্যন্ত তোমরা যদি ভালো করে ফলো করো তাহলে আশা করি তোমরা এটা যেমন একটা সাজেশনও হবে এবং তোমাদের 100% সাফল্য অনিবার্য তখন। যাই হোক, আমরা সরাসরি বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও ভিডিও তোমরা দেখতে পারো। তো আমি প্রথমে সিলেবাস দেখাবো। অষ্টম চ্যাপ্টার ত্রিভুজ অঙ্কন, সর্বসমতার ধারণা। দশম আসন্ন মান। 11 অধ্যায় ভগ্নাংশের বর্গমূল, বীজগাণিতিক সূত্রাবলী, সমান্তর সরলরেখা ও ছেদকের ধর্ম, ত্রিভুজের ধর্ম, সময় ও দূরত্ব, স্তম্ভ লেখ, আয়ত ক্ষেত্র, বর্গক্ষেত্র। এরপরে দেখো তোমরা এই যে প্রশ্নটা 1 নম্বরে 10টি এমসিকিউ প্রশ্ন তোমাদের এখানে আছে। স্কুল ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে, কোনো স্কুলে 5টি এমসিকিউ, আবার 5টি 1 নম্বরের প্রশ্ন হিসাবে আসতে পারে। তারপরে 2 নম্বরে হচ্ছে 5টি প্রশ্ন উত্তর করবে 2 মার্ক করে, 5 দুগুণ 10, তাহলে প্রথমে 10 মার্ক, পরে 10 মার্ক, 20 মার্ক। তারপরে হচ্ছে তোমার 3 নম্বরে হচ্ছে যে কোনো 2টি প্রশ্ন, এটা পাটিগণিত বলতে পারো, 4 দুগুণ 8 মার্ক। এবং তারপরে বীজগণিত হচ্ছে 3 3 9 মার্ক। হ্যাঁ, 3 মার্ক করে তোমার প্রশ্নের অ্যান্সার করবে এখানে 5টি থেকে। তারপরে তোমার গিয়ে হলো জ্যামিতি হচ্ছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দেবে, 3 মার্ক করে 9 মার্ক। এবং 6 নম্বরে হচ্ছে তোমার কি দ্বিস্তম্ভ লেখ, অর্থাৎ যে এখানে 2টো দেওয়া আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দেবে। এই হচ্ছে তোমাদের পূর্ণাঙ্গ প্রশ্ন। এখন আমরা সরাসরি আলোচনায় যাব, হ্যাঁ, সমাধানে যাব। ত্রিভুজের বৃহত্তম বাহু হলো, তাহলে তোমাদেরকে যদি বলি ত্রিভুজের বৃহত্তম বাহু কি, ত্রিভুজের বৃহত্তম বাহু হচ্ছে অতিভুজ। হ্যাঁ, আমি যদি একটু দেখি, এটা একটা সমকোণী ত্রিভুজের কথা বলছে, এটাকে বলে অতিভুজ। তাহলে অতিভুজ হচ্ছে ত্রিভুজের বৃহত্তম বাহু, এটা লম্ব আর এটা ভূমি। তারপর 1/5 মান কত? 1/5 মানে আমরা যদি 1/5 এভাবে 1কে 5 দিয়ে ভাগ করি, তাহলে 5, এটা দশমিক হবে, একটা শূন্য নেব, 5 দুগুণ 10 অর্থাৎ 0.20, যে এই 2 নম্বরটা উত্তর হবে। 4-এর বর্গমূল করে কিভাবে? 2 গুণ 2। 4-এর বর্গমূল মানে এটার সাথে এরকম একটা বর্গমূল চিহ্ন দিয়ে। বর্গমূলের নিয়ম হচ্ছে আসলে দুটো সংখ্যা গুণাকারে থাকলে একটি সংখ্যা সেখানে হবে, সেটাই বর্গমূল। অর্থাৎ 2কে 2 দিয়ে গুণ করলে 4 হবে, কাজেই 4-এর বর্গমূল 2, এইটা হবে উত্তর। এরপরের প্রশ্নে চলে যাচ্ছি। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে? এখানে প্লাস মাইনাস 2ab, এটা যোগ করলেই, কারণ আমরা যদি বলি a প্লাস বি, এটার হোল স্কোয়ারের সূত্র কি? স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার a মাইনাস বি, এর হোল স্কোয়ারের সূত্র কি? স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কাজে মাইনাস 2ab যোগ করা যাবে, প্লাস 2ab যোগ করা যাবে, এটা হবে উত্তর। 7x প্লাস 5 সমীকরণ চলরাশি মূলত যার উপর ভিত্তি করে মানটা চেঞ্জ হয়, এক্সটা হচ্ছে চলরাশি, তাহলে উত্তর হবে এক্স। এরপরে আমরা চলে যাব এফ নম্বরের প্রশ্নে। x² প্লাস 49-এর সঙ্গে যে বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তা আমাদের সেই a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ধরে যদি আমি বলি, তাহলে x², হ্যাঁ, প্লাস বা মাইনাস, হ্যাঁ, 2 × x × 7, হ্যাঁ, 7 দুগুণ 14, অর্থাৎ এই যে এটা হবে উত্তর, প্লাস 7² 49 তো আছে। প্রদত্ত কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়? আমরা যদি দেখি প্রথমটার উত্তর এটা, পরের সর্বসমতার উত্তর হচ্ছে সাইড বাই সাইড, অর্থাৎ বাহু, তারপরে 2টো বাহু, একটা অ্যাঙ্গেল, তারপরে 3টে অ্যাঙ্গেল, এই 3টের ক্ষেত্রেই
সুবিধে, কিন্তু তোমার কোনটার ক্ষেত্রে আমরা যদি দেখি সাইড বাই সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, আবার অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিয়াস সাইড। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর কোনটা হবে? উত্তর হবে তোমার কি হলো ই ই ই, অর্থাৎ অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, তিনটা কোণ এরকম কোনো তোমার শর্ত নয়। তারপরে 3 4 8 6 7 4 9 এর শতক স্থানে, শতক মানে 4 9-এর স্থানে আমরা কত বসাবো? ঠিক আছে, 4 9-এর স্থানে যদি এখানে 5 9 হতো তাহলে কিন্তু আমরা লিখতাম 8 0 0, এখানে লিখবো 7 0 0, অর্থাৎ 3 নম্বর উত্তর হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে চলে যাব আমরা আই নম্বরের প্রশ্ন। 5.2 1 4 2 7 3 4 দশমিক স্থান পর্যন্ত 2 1 4 2, পরের সংখ্যা 7 আছে, কাজে 2টা না হয় 3 হবে, 1 নম্বর উত্তর হবে। উত্তর 1 নম্বরটা দেখিয়ে দিচ্ছি। 3x প্লাস ওয়াই থেকে 5x মাইনাস ওয়াই বিয়োগ করলে কত হবে? তাইলে আমি যদি বিয়োগটা দেখিয়ে দেই, 3x প্লাস ওয়াই বিয়োগ 5x, হ্যাঁ, তারপরে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে তোমার ওয়াই, তাহলে এই যে 3x থেকে 5x গেলে -2x, এই যে এটা, তারপর ওয়াই প্লাস ওয়াই 2y, অর্থাৎ 3 নম্বর উত্তর হবে। তাহলে এটা উত্তর। তারপর একটি ত্রিভুজের শীর্ষ বিন্দুর সংখ্যা xটি, একটা ত্রিভুজ যদি আমরা কল্পনা করি, হ্যাঁ, এই ত্রিভুজ এর শীর্ষবিন্দুর সংখ্যা xটি মানে একটি এই বাহুর সংখ্যা ওয়াইটি, একটা বাহু একটা বাহু একটা, অর্থাৎ শীর্ষবিন্দুও 3টি, বাহুর সংখ্যাও 3টি, কোণের সংখ্যা হলে 2টি হলে কোনটি ঠিক? তাহলে এক্স সমান ওয়াই হবে 3টে 3টা করে, কিন্তু জেড যেহেতু 2টি থেকে ছোটো, অর্থাৎ উত্তর হবে তোমার 3 নম্বর, এটা হবে উত্তর। যাই হোক, এই আমাদের পূর্ণাঙ্গ প্রশ্ন এবং 1 নম্বরের সমাধান দেখিয়ে দিলাম। এবার 2 নম্বরের প্রশ্নে চলে যাই। 2 নম্বরে দেখো 5টি প্রশ্ন, এ বি সি ডি ই, আমরা সরাসরি এই নম্বরের প্রশ্নের সমাধান দেখব। তাহলে এই নম্বরের প্রশ্নকে যদি 2x মাইনাস 1/x সমান 4 হয়, তাহলে x² প্লাস 1/4x², এর উত্তর 2x মাইনাস 1/x সমান 4 দেওয়া আছে। তারপর আমার 2 যদি কমন না হয়, হ্যাঁ, তাহলে 2 যদি কমন না হয় x মাইনাস 1/x, হ্যাঁ, তাহলে এখানে কিন্তু 2x থাকবে। আমরা প্রশ্নটা আবার 2 দেখে আসি, শুধু x আছে। ঠিক আছে, তাহলে এখানে 2 কমন এলে এখানে 2x হবে, তাহলে x মাইনাস 1/2x সমান 4x মাইনাস, হ্যাঁ, তাহলে 2x, হ্যাঁ, সমান 2, তাহলে x² প্লাস 1/4x², আমরা যদি লিখি x² প্লাস 2 মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/2x প্লাস 1/2x হোল স্কোয়ার, হ্যাঁ, এভাবে ব্র্যাকেট দিতে হবে, x মাইনাস 1/2x হোল স্কোয়ার প্লাস 1, হ্যাঁ, তাহলে দেখা গেছে তোমার এই 3টা মিলে যে সূত্রটা আসে সেটা হচ্ছে x মাইনাস 2x। ঠিক আছে, তারপরে 2² প্লাস 1, দ্যাট মিনস 5 আসলো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এর পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্নটা কি বলেছে? পরের প্রশ্ন হচ্ছে তোমার বি নম্বরের প্রশ্ন। 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিলোমিটার বেগে যায়। ওই ট্রেনটি কত সময় 105 কিলোমিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে? ট্রেন ও প্ল্যাটফর্মের মোট দৈর্ঘ্য 70 প্লাস 175 মিটার। ট্রেনটি 75,000 মিটার, অর্থাৎ যায় 60 গুণ 60 সেকেন্ডে। ঠিক আছে, তাহলে সেকেন্ডের কথা বলছে। ট্রেনটি 1 মিটার যায় 60 গুণ 60 ডিভাইডেড 75 সেকেন্ডে। ট্রেনটি 175 মিটার যায়, হ্যাঁ, 42/5 সেকেন্ড। এভাবে আমরা ঐকিক নিয়মে কিন্তু অঙ্কটা করতে পারি। এবার ভিন্ন নিয়মে কিন্তু অঙ্কটা করা যাবে। দেখো, একটি বর্গক্ষেত্রের জমির ক্ষেত্রফল 6400 বর্গমিটার, প্রতি মিটারে 3.50 টাকা খরচ করে ওই জমির চারিদিক বেড়া দিতে মোট কত খরচ হবে? বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য হবে কত? 6400কে বর্গমূল করলে 80 হয়। পরিসীমা, তাহলে পরিসীমা হচ্ছে বাহু ইন্টু 4, 320 মিটার, তাহলে খরচ হবে 320 গুণ 3.50, অর্থাৎ 1120 মিটার। অর্থাৎ ওই বর্গক্ষেত্রের জমির ভূমির চারিদিকে বেড়া দিতে মোট খরচ হবে 1120 টাকা। মান নির্ণয় করো, এখানে দেওয়া আছে 2 নম্বরের প্রশ্ন কিন্তু প্রতিটা। তা 10 কিউব 10 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি 10কে আমি যদি 10 ইন্টু 10 3 বার, আবার এখানে 4 বার 1 2 3 4, আর এখানে 2 5 বার 1 2 3 4 5, আর 5 হচ্ছে 4 বার, এভাবে গুণ করে দিলাম। তারপরে আমরা নর্মালি কাটাকাটি করলাম, তাতেও কিন্তু হবে সহজ পদ্ধতি এটা কিন্তু। তাহলে 5 2 10, এভাবে করে 5 2 10, 5 2 10, 5 2 10,
5 দুগুণ 10, হ্যাঁ 5 দুগুণ 10, এভাবে পাস করলাম। তারপরে 1 2 3 4টা 2, 1 2 3 4, 1 2 3 4 থাকলো কত? এই 2 এর সাথে আমরা এই 5, তাহলে হ্যাঁ 5 5 25, 250 গুণ 2, তাহলে কত থাকবে? তাহলে দেখা গেছে 500 হলো উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আমরা পরের প্রশ্নে চলে যাব। একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার সমান দুটি বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 7.2 সেন্টিমিটার, সমান বাহু দুটো অন্তর্ভুক্ত কোণ 100 ডিগ্রি। তাহলে একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার, এটা কিন্তু 2 নম্বর 3 নম্বর যেটাই হোক, 3 নম্বরেও আসতে পারে, আঁকো যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 7.2 সেন্টিমিটার। তাহলে প্রথমে তোমরা 7.2 সেন্টিমিটার একটা বাহু আঁকবে। বাহু আঁকার পর যে কোনো একটি বাহু নেবে, সেখানে কোণটা 100 ডিগ্রি কোণ মেপে নিবে। আগে থেকে 100 ডিগ্রি চাঁদার সাইজে মেপে নিবে যে 100 ডিগ্রিটা। ঠিক আছে, তারপরে সেই কোণটা তোমরা আঁকবে। আঁকার পরে এদিকে 7.2 মেপে নেবে। ধরো এইটা হচ্ছে 7.2 আর এখানেও 7.2, এই দুটো যোগ করে দিবে। ঠিক আছে, হয়ে গেল। অর্থাৎ এটা 7.2 যেটা ছবিতে দেওয়া আছে, এটা 7.2, এটা 100 ডিগ্রি। এরপর আমরা চলে যাব 3 নম্বর, দুটি ঋণাত্মক সংখ্যার গুণফল 14/75, তাদের ভাগফল 35/24 হলে কী হবে নির্ণয় করি। তাহলে আমরা দেখি, বড় সংখ্যা হবে গুণফল ইন্টু ভাগফল। তাহলে গুণফলটা পাইছি এটা এবং ভাগফল এটা। ঠিক আছে, তাহলে মান দুটো বসিয়ে দিলাম। 49 বাই কাটাকাটি করলে যেটা হয় 36, তাহলে 7/6 হবে। ছোট সংখ্যা তাহলে কী হবে? গুণফল ভাগ ভাগফল। তাহলে এখানে উল্টে দিলে 35 উপরে চলে যাবে আর নিচে 24 আসবে। হ্যাঁ, তাহলে গুণফল ভাগ ভাগফল, তাহলে অর্থাৎ এখানে ভাগ চিহ্ন হবে, এখানে ভাগ চিহ্ন। তাহলে উল্টে দিলে কি হয়? দেখা যাচ্ছে 24/15, হ্যাঁ এখানেও ভাগ চিহ্ন দিয়ে পরে উল্টে দেবো আমরা। ঠিক আছে, তো 24, এখানে কাটাকাটি করলে উপরে 16 আসে আর নিচে 25, বর্গমূল করলে 5 আসে। অতএব সংখ্যা দুটি হলো 7/6 ও 4/5। এরপরে 70 মিটার প্ল্যাটফর্মটি ট্রেন ঘন্টায় 75 বেগে, ওই ট্রেনটি কত সময় 105 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করবে হিসাব করো। তাহলে এখানে দূরত্ব হচ্ছে কত? 75 কিলোমিটার থেকে মিটারে নিলাম। তারপর সময় হচ্ছে মিনিট, ঘন্টা থেকে সেকেন্ডে নিলাম। তারপরে আরও এখানে সে নিজের দূরত্ব প্লাস ট্রেনের, হ্যাঁ একটি 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিলোমিটার বেগে যায়। তাহলে ওই ট্রেনটি কত সময় 150 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবং নিজের দৈর্ঘ্য টোটাল 175 মিটার। দূরত্ব ও সময় সরল সমানুপাতে আছে। কাজেই কী হবে? এইটা অনুপাত, যেহেতু সরল, এইটা অনুপাত 175, আবার ডবল অনুপাত দিয়ে এইটা অনুপাত যেটা বের করতে হবে সেটা প্রয়োজনীয় সময় হবে। তাহলে কি 175 গুণ 60 গুণ 60 ডিভাইডেড 7500। পরে আমরা যদি কাটাকাটি করি, কাটাকাটি করলে 42/5 সেকেন্ড এরকম আসে। এই দুটো শূন্য কাটলাম, তারপর বাকি টুকটাক কাটলে কত আসবে? 42/5 সেকেন্ড, অর্থাৎ 8/2/5 সেকেন্ড। ওই ট্রেনটি 8/2/5 সেকেন্ডে 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে হবে। একটি বর্গক্ষেত্রের জমির ক্ষেত্রফল 6400 মিটার, প্রতি মিটারে 3.5 টাকা খরচ করে ওই জমির চারিদিকে বেড়া দিতে কত? তাহলে এটার বর্গমূল করে দেখা যাচ্ছে 80 মিটার। বর্গক্ষেত্রের পরিসীমা 80 গুণ 300, প্রতি মিটারে 3.5 টাকা খরচ করে ওই জমির চারিদিকে বেড়া দিতে 320, অর্থাৎ 1120 টাকা খরচ হবে। এরপর আমরা 4 নম্বরে যাই, বর্গ নির্ণয় করো। তাহলে এই যে 6x এর বর্গ করলাম, বর্গ করলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, সেই অনুসারে 6 6 36x স্কোয়ার, তারপর 6 2 12, 3 12 36x, 3 3 9, এটা হবে উত্তর অ্যান্সার। ঠিক আছে, এরপর আমরা পরের প্রশ্নে চলে যাব। হ্যাঁ, a প্লাস 1/a সমান 4 হলে স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত? a প্লাস 1/a সমান 4, তাহলে a প্লাস 1/a হোল স্কোয়ার সমান 4 স্কোয়ার। উভয় পাশে বর্গ করলাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান, এখানে কাটাকাটি করলে এ চলে যাবে, পরের লাইনে দেখা গেছে এই দুইটা রয়ে যাবে, এই দুইটা ডান পাশে গেলে -2, অর্থাৎ 16 - 2, আর 16 - 2 থাকলো কি? তখন আর এটা থাকবে না, তাই স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান 14, উত্তর হয়ে গেল। এরপরের প্রশ্ন, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা গুণ করতে হবে পর্যায়ক্রমে। তাহলে সূত্রের সাহায্যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার এটা করলে a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 আর a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, এটা আবার a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র। তাহলে a টু দি পাওয়ার 4 স্কোয়ার মাইনাস b টু দি পাওয়ার 4 স্কোয়ার। তোমরা কিন্তু মনে রাখতে হবে যে a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্রটা হচ্ছে কি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে সূত্র। যাই হোক, তাহলে এ অনুসারে a টু দি পাওয়ার 8, হ্যাঁ
আর প্লাস বি টু দি পাওয়ার 8, আর এখানে কিন্তু একটা মাইনাস, এই যে এটা, হ্যাঁ এটা মাইনাস, তাহলে এ টু দি পাওয়ার 8 টু দি পাওয়ার স্কোয়ার, এর বি টু দি পাওয়ার 8 টু দি পাওয়ার স্কোয়ার, 8 দুগুণ 16 পাওয়ার মাইনাস, হ্যাঁ তোমার বি টু দি পাওয়ার 8 দুগুণ 16 পাওয়ার। এরপর আমরা চলে যাব পরের অঙ্কে। পরের অঙ্ক কি, এক্স সমান এ বাই বি প্লাস বি বাই এ, ওয়াই সমান বি এ বাই বি মাইনাস বি বাই এ হলে দেখায় যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান 16। তাহলে এটা দেওয়া আছে, তাহলে এটা হোল স্কোয়ারের সূত্র ভাঙো, স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, তারপরে এই দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বা এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ইন্টু স্কোয়ার আসে। তারপরে এখন মানগুলি বসিয়ে দেবো, মানগুলি বসিয়ে দিলে বি বাই এ কাটা যাবে, আবার এ বাই বি কাটা যাবে, বি বাই টু এ বাই বি টু বি বাই এ হোল স্কোয়ার, অর্থাৎ এখানে কত হবে 4ab বাই এবি কাটা গেলে এটা চলে যায় 4 স্কোয়ার মানে 16। এরপরের প্রশ্ন, স্কোয়ার প্লাস বি স্কোয়ার 5ab হলে দেখায় যে স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার সমান 23, স্কোয়ার প্লাস বি স্কোয়ার 5ab, লসাগু করলাম, লসাগু এবিটা বাম পাশে নিয়ে আসলাম, উভয় পক্ষকে এবি দ্বারা ভাগ করলাম, এবি কাটা গেল, অর্থাৎ এখানে আবার স্কোয়ার বাই এবি, তাহলে কী হবে এ বাই বি প্লাস বি স্কোয়ার বাই এবি বি বাই এ ইকুয়াল 5, তাহলে উভয় পাশে বর্গ করবো, স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2a বাই বি বাই এ 25, তাহলে এখান থেকে দেখা গেছে 25টা ডান পাশে নিলে 23 হবে, তাহলে উত্তর হবে 23, প্রমাণিত। এরপরের প্রশ্ন চলে যায়, একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 7.2 সেন্টিমিটার, সমান বাহু দুটো অন্তর্ভুক্ত কোণ। আমি ভালো করে দেখাই, এটা 100 ডিগ্রি আঁকতে হবে, আর এটা 7.2 সেন্টিমিটার, যে কোনো একটি বাহু নেবে সেখান থেকে 7.2 সেন্টিমিটার এসি নিয়ে নেবে, তারপরে এখানে এই যে এই 100 ডিগ্রি কোণ সমান করে এখানে 100 ডিগ্রি কোণ অঙ্কন করবে, তারপরে এখান থেকে আবার 7.2 সেন্টিমিটার নিয়ে বিসি যোগ করে দিতে হবে। বিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করলাম যার এবি সমান এসি সমান 7.2 সেন্টিমিটার এবং সিএবি কোণ সমান 100 ডিগ্রি। এরপরে পি কিউ আর একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি যার পি কিউ আর 90 ডিগ্রি, পি কিউ সমান 6 সেন্টিমিটার এবং কিউ আর সমান 4 সেন্টিমিটার। তাহলে যে কোনো একটি বাহু নেব, সেখানে কিউ এক্স থেকে এর উপর একটি লম্ব অঙ্কন করব, লম্ব অঙ্কন করে তোমার কি হবে, সেখান থেকে এদিক থেকে 4 সেন্টিমিটার আর এদিক থেকে তোমার 6 সেন্টিমিটার নিয়ে পরে কেটে নেবো, হয়তো হয়ে গেল। পিকিউ আর একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম যার পিকিউ আর সমান 90 ডিগ্রি, পিকিউ সমান 6 সেন্টিমিটার এবং কিউ আর সমান 4 সেন্টিমিটার। এরপর প্রশ্ন, এবিসি একটি ত্রিভুজ আঁকি যার বিসি সমান 5.5 সেন্টিমিটার, এবিসি সমান 60 ডিগ্রি এবং এসি 30 ডিগ্রি। তাহলে আমরা কী করবো, 60 ডিগ্রি আঁকবো, 30 ডিগ্রি আঁকবো আর 5.5 সেন্টিমিটার রেখে নেবো। যে কোনো একটি বাহু নেব, সেখান থেকে 5.5 সেন্টিমিটার কেটে নেব, তারপরে এখানে একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করব, 60 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে গেল। তারপরে আবার এখান থেকে আমি যেহেতু 5.5 কেটে নিয়েছি, ধরো এখান থেকে এটা 5.5, এখানে আবার কি করব, এখানে আবার সেই 30 ডিগ্রি সমান করে একটা কোণ অঙ্কন করব, তো এই যে এটা ধরো 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে পরস্পর এই বিন্দুতে ছেদ করলো, তাহলে হয়ে গেল আমার নির্ণয় ত্রিভুজ, অর্থাৎ এবিসি একটি নির্ণয় ত্রিভুজ অঙ্কন করলাম যার বিসি সমান 5 সেন্টিমিটার। এখন বিন্দুগুলি তুমি এখান থেকে দেখিয়ে বসিয়ে দেবে। এরপরে এবিসি একটি সমকোণী ত্রিভুজ আঁকি যার বিএসি কোণ সমান 90 ডিগ্রি, বিসি সমান 8 সেন্টিমিটার, এইচসিবি কোণ 45 ডিগ্রি। তাহলে এটা একটু যদি আমি দেখি, স্কেল পেন্সিলের সাহায্যে একটি রশ্মি সিএক্স নিলাম, এই যে এখান থেকে এ পর্যন্ত সিএক্স নিলাম, তারপরে সি বিন্দুকে কেন্দ্র করে পেন্সিল কম্পাস সাহায্যে এর উপর একটা লম্ব অঙ্কন করি, লম্ব অঙ্কন তোমরা নিশ্চয়ই জানো, সেখান থেকে তার অর্ধেক করে নেব 90 ডিগ্রি, পেন্সিল কম্পাস সাহায্যে এক্সিটি সমদ্বিখণ্ডিত করি এবং এটি 45 ডিগ্রি, অর্থাৎ এটা হবে 45 ডিগ্রি। এখন এই বি বিন্দুতে একটা এরকম একটা চাপ নেব, সেখান থেকে একটা লম্ব অঙ্কন করব মূলত সিএক্সের উপর, তাহলে এ বি সি এই হবে নির্ণয় ত্রিভুজ, যেখানে তোমার এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি আর এটা 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটাও তো 45 ডিগ্রি হবে, যাই হোক, আর 8 সেন্টিমিটার, এই যে এখান থেকে এটা 8 সেন্টিমিটার, ঠিক আছে, অনায়াসে হয়ে গেল। এরপরে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ নিচের পর্বতশৃঙ্গের উচ্চতাগুলো দেখে ছক কাগজে একক সমান 1000 মিটার উচ্চতা ধরে স্তম্ভচিত্র অঙ্কন করি। তাহলে এখানে দেখা যাচ্ছে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, তাহলে আমার সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী যেটা দেওয়া আছে এখানে ক্রিকেট, ফুটবল, সাঁতার, হকি, খোখো, ঠিক আছে, ক্রিকেট তোমার 12, তাহলে এখানে এই যে 12 পর্যন্ত নেওয়া হয়েছে ক্রিকেট, কিন্তু আবার অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীর ক্ষেত্রে এটা 14, এই যে 14 নেওয়া হয়েছে, ঠিক আছে। এরপরে আবার ফুটবল হচ্ছে 14, এই যে 14 নেওয়া হয়েছে, এটা 14, আবার এটা অষ্টম শ্রেণীর জন্য 16, এই যে 16, এখান থেকে এই 16 নেওয়া হয়ে গেছে। তারপরে সাঁতার হচ্ছে 8 আর 10, এই যে 8
আর ওই যে 10, ঠিক আছে, 10 পরিমাণে এই যে এটা নিয়েও নেওয়া হয়েছে, ঠিক আছে। এরপরে হচ্ছে হকি 11, তাহলে 11 কোথায়, 10 আর 12-র মাঝখানে, অর্থাৎ এই জায়গায় এই যে হকি এটা, আর এটা হচ্ছে তোমার 12। তারপরে 10 আর 8, ঠিক আছে, এই যে 10 বরাবর এটা আছে, আর 8 বরাবর এই যে এটা আছে, ঠিক আছে। এই হচ্ছে তোমার জাস্ট স্তম্ভ চিত্র অঙ্কন করে দিবে। এবার কৃষ্ণনগর এক কুমোর 5 মাসের মাটির পুতুল ও খেলার তৈরি পুতুলের তথ্য নিচে টেবিলে লিখলাম, এই তথ্য দৃশ্যম চিত্রের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করো, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এখানে তোমার পুতুলের সংখ্যা এখানে 200, 400, 600, 800, 1000। হ্যাঁ, এটা কিভাবে নেব, সর্বোচ্চটা দেখব, তারপরে তো জানুয়ারিতে 600, এই যে মাটির পুতুল হচ্ছে 600, এবং যেটা লাল সেটা হচ্ছে কি সোলার পুতুল। তো সোলার পুতুল হচ্ছে 500, এই যে 500 বরাবর এখানে এই দাগ কাটা আছে, এটা 500 বরাবর, ঠিক আছে। আমরা যদি মাঝখানটা দিই, এগুলি হচ্ছে তার অর্ধেক, অর্থাৎ 100, 300, এটা হচ্ছে 700, এটা হচ্ছে 900, এভাবে, ঠিক আছে। তাহলে এখানে 450, 600, তারপরে আবার 750, 650, ঠিক আছে, 900, 700, ঠিক আছে। এইভাবে পর্যায়ক্রমে যে তোমার করা আছে সেগুলি তোমরা ভালো করে অঙ্কন করলে কিন্তু টোটালি 4 নম্বর পেয়ে যাবে। যাই হোক, পরিশেষে বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্ত।